ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের জামাই, উনার নাম ছিল মুখতার সাখাফি। হযরত উমর ইবনে খাত্তাব যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, উনার একজন মেয়ের জামাতা, ছোট মেয়ের জামাইয়ের নাম ছিল মুখতার সাখাফি। ওই মুখতার সাখাফি যেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে শহীদ করা হয়, তখন ইয়াজিদ তাকে বন্দি করেছিল। যারা ইমাম হুসাইনের পক্ষে ছিল তাদের অনেক হাজার হাজার মানুষকে তারা বন্দি করে জেলখানায় রেখেছিল। এর মধ্যে মুখতার সাখাফিও বন্দি ছিল। এই মুখতার সাখাফির সম্পর্কে যখন সে ছোট বালক ছিল, আমার নবী যেই দিন দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তার বয়স ছিল 10 বছর বয়স। মুখতার সাখাফি যখন ছোট বালক ছিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুখতার সাখাফিকে কুলে নিয়েছিলেন, নিয়ে তাকে আদর করলেন আর বলেছিলেন যে একদিন যখন কারবালার জমিন কায়েম হবে, আমার আওলাদদেরকে তারা শহীদ করবে, এই আওলাদদের শহীদদের প্রতিশোধ নেবে এই বাচ্চাটা। বলি না সুবহানাল্লাহ। ওই লোকটার নাম হলো মুখতার সাখাফি, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা। তিনি কি করলেন? তিনি এত শৌর্যবীর্য, যখন কারবালার জমিনে, উনি একজন যোদ্ধার ছেলে ছিলেন, উনার বাবাও ছিল যোদ্ধা, উনার বাবাও ছিলেন একজন নবীর সাহাবা ছিলেন এবং একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন, যুদ্ধ করতে গিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়েছিলেন। এই মুখতার সাখাফি তিনি যখন ইমাম হুসাইনকে শহীদ করা হয় তখন তাকে বন্দি করে রাখা হয়েছিল। পরবর্তীতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর উনাকে জেলখানা থেকে ইয়াজিদের কাছে সুপারিশ করে তাকে বের করা হয়। তাকে বের করে আনেন, তখনও তিনার ভিতরে আলে বায়াতের মহাব্বত অনেক বেশি ছিল। উনি যারা কারবালার জমিনে ইমাম হুসাইন সহ উনার পরিবারকে শহীদ করেছিলেন তাদের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি আন্দোলন গড়ে তুললেন জেল থেকে বের হয়ে। তিনি এত পাওয়ারফুল ছিলেন, এত গরম হয়ে গেলেন, এতই বেশি তিনি আক্রমণাত্মক হয়ে গেলেন, বললেন যে 1 লক্ষ সৈন্য যদি উনার সামনে আসা হতো তাহলে মানুষ ভাবত যে এই 1 লক্ষর বিরুদ্ধে তিনি একাই যুদ্ধ করতে এমন শক্তিশালী ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। 1 লক্ষ সৈনিকের ও তার সামনে আসলে কলিজা কাঁপত। সে এত বেশি ইমাম হুসাইনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এত আক্রমণাত্মক হয়ে গেলেন। আমার বাবারা বন্ধুরা, ইয়াজিদ যখন কারবালা সংগঠিত করলো তখন সারা দামেস্ক, এই মক্কা শহরের মধ্যে ইয়াজিদের বিরুদ্ধে মানুষ আস্তে আস্তে যেতে লাগলো, কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো শক্তিশালী কাউকে পাচ্ছিল না। যখন ওই মুখতার সাখাফি উনি যখন আসলেন, এই এত ধারালু অস্ত্রের মতো, তিনি একজন বীর যোদ্ধা হয়ে যখন সেনাপতির দায়িত্ব দিয়ে যখন আসলেন, তখন সবাই যারা যারা দুর্বল ছিল তারা সবাই উনার পিছনে আসলেন। কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর কে মারার জন্য, শহীদ তাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য সবাই উনার পিছনে একত্রিত হতে লাগলো। আমার বাবারা বন্ধুরা, উনি আসার আগেই কিন্তু ইয়াজিদ মারা যায়। উনি আসছিলেন আপনার 666 হিজরিতে, না শুধু 66 হিজরিতে, 600 ছিল খ্রিস্টাব্দ, শুধু 66 হিজরিতে উনি আসছিলেন। আর ইয়াজিদ মারা গিয়েছিল 64 হিজরিতে। কারবালার জমিন হয়েছিল 61 হিজরিতে। 61 হিজরিতে কারবালা হওয়ার পরে এই ইয়াজিদ মাত্র 3.5 বছর ক্ষমতায় ছিল। 64 হিজরিতে সে মারা যায়, অপমানজনকভাবে মারা যায়, এগুলো আপনারা জানেন, তারপরও সময় পাইলে বলবো এগুলা। 66 হিজরিতে ওই মুখতার সাখাফি এসে ক্ষমতা দখল করলেন এবং উনি নেতৃত্ব দিয়ে যারা কারবালার জমিনে যারা ইমাম হুসাইনকে হত্যা করেছে, যারা শহীদ করেছে, তাদের সকলকে মারার জন্য চিন্তা করলেন। যে যারা যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে তাদের সবাইকে যেই জায়গায় তাদেরকে পাওয়া যাবে তাদেরকে মারার ঘোষণা দিলেন। এবং যারা তাদেরকে আশ্রয় দিবে, ইয়াজিদ বাহিনীদেরকে যারা আশ্রয় দিবে তাদেরকেও মারার জন্য হুকুম দিলেন। এখন এমন একটা ভয়াবহ পরিস্থিতি তখন এই ইয়াজিদ বাহিনীর ভিতরে সৃষ্টি হয়ে গেল যে কেউ যদি তাদেরকে আশ্রয় দেয় তাদেরকেও মারা হবে। মুখতার সাখাফি ঘোষণা দিলেন।
আমার বাবারা বন্ধুরা, ইতিহাসবিদ লেখে যখন ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিল যখন বায়াত গ্রহণ করার জন্য গিয়েছিলেন, ওনার দুইটা নাবালক সন্তানকে নিয়ে গিয়েছিলেন। এই এজিদ ঘোষণা দিয়েছিল যে যারা এই মুসলিম বিন আকিল ওনার সন্তানদেরকে আশ্রয় দিবে, যারাই আশ্রয় দিবে তাদেরকে কতল করা হবে। এই প্রতিশোধ নেওয়ার জন্য মুক্তার সাখাফিও ঘোষণা দিলেন যে এজিদ বাহিনীদেরকে যারা আশ্রয় দিবে তাদের সবাইকে কতল করা হবে। আমার বাবারা বন্ধুরা, উনি আরও ঘোষণা দিলেন যারা ওই কারবালার জমিনে হযরতে হুসাইনকে ডেকে নিয়ে গিয়ে প্রতারণা করেছেন, মুনাফিকি করেছেন, তাদেরকেও হত্যা করা হবে। কারবালার জমিনে যায় নাই, কিন্তু উনাকে চিঠির মাধ্যমে দাওয়াত দিয়ে নিয়েছিলেন, নিয়ে যারা ধোঁকাবাজি করেছে তাদেরকেও হত্যা করার জন্য উনি ঘোষণা দিলেন। এইভাবে যখন উনি হুঙ্কার তুললেন, সবাই ওই বিভিন্ন পাহাড় পর্বতে বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে লাগলো, লুকাইতে লাগলো। মুক্তার সাখাফি উনি শক্তিশালী বাহিনী গঠন করে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে চালাইলেন। এক এক করে যারা শক্তিশালী ভূমিকা পালন করেছিল, আপনার হুর, তারপরে সীমার, আমর ইবনে সাদ, উমর ইবনে সাদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ, যারা এই কারবালা গোটানোর নেতা ছিল, নেতৃত্ব দিয়েছিল, গুরুত্ব ভূমিকা পালন করেছিল, তাদেরকে প্রথমে ধরে আনলেন, এক এক করে ধরে আনলেন। আমার বাবারা বন্ধুরা, পানি না খাওয়াইয়া ওনাদেরকে শহীদ করেছিলেন। যার ভূমিকা যতটুকু ছিল তাদেরকে ততটুকু শাস্তি দিয়ে মুক্তার সাখাফি উনি মারলেন। ইমাম হুসাইনের শরীরে যতটা তীরের আঘাত লেগেছিল তাদের শরীরে ততটা তীরের আঘাত করা হলো, অতটা বর্ষার আঘাত করা হলো। 6 মাসের শিশু আলী আসগরকে তারা তীরের আঘাতে মেরেছিল। উমর ইবনে সাদ সে ওই যে আপনার কি করেছিল, তার নেতৃত্বে, সে ছিল সেনাপতি, হুরকে অর্ডার দিয়েছিল তীর মারার জন্য। আপনার 6 মাসের আলী আসগর এর বুকের মধ্যে তীর মেরেছিল। এই জন্য এই উমর ইবনে সাদের একটা ছেলে ছিল, ছোট বাচ্চা, তাকে এনে তার কলিজায় তীর মেরে এইভাবে তাদের পরিবার সহ সবাইকে মেরে তারপরে আপনার এগুলাকে হাত পা কেটে, তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা কেটে কেটে তাদেরকে আগুনের মধ্যে জ্বালানো হয়েছিল। বলেন আল্লাহু আকবার। যে ইয়াজিদ বাহিনী ক্ষমতার দাপটে নবী পরিবারকে শহীদ করেছিল, একদিন এমন আসলো তাদের এই অবস্থা হয়ে গেল। আমার বাবারা বন্ধুরা, তারপরে যাকে যেই জায়গার মধ্যে পেয়েছে নবীর দুশ্মন ইয়াজিদ বাহিনীর সাথে যারা ছিল, যারা ধোঁকাবাজি করেছিল, তাদের সবাইকে হত্যা করেছে। এক মিশনে 6000 ইয়াজিদ বাহিনীকে হত্যা করেছে। মুক্তার সাখাফি বলেন না সুবহানাল্লাহ। এক মিশনে 6000কে। এইভাবে ইয়াজিদ ক্ষমতা নেওয়ার পরে কেউ অন্ধ হয়ে মারা যায়। উনি প্রতিশোধ নেওয়ার আগে অনেকে এই রকম হয়েছে, কেউ অন্ধ হয়ে মরেছে, কেউ লুলা হয়ে মরেছে, কেউ পানির তৃষ্ণায় মরেছে। এই রকম অবস্থা হয়ে তাদের মৃত্যু হয়েছে। 1,40,000 ইয়াজিদ বাহিনী এই 6 বছরের ভিতরে দুনিয়া থেকে ধ্বংস হয়ে জাহান্নামে চলে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। 1,40,000 ইয়াজিদ বাহিনী, যারা ক্ষমতার দ্বন্দ্বে, দুনিয়ার লোভে আমার নবী পরিবারদের সাথে দুশ্মনী করে তাদেরকে নির্মমভাবে শহীদ করেছে। ক্ষমতার পালা বদলে কিছুদিন পরে তারাই জাহান্নামের লাকড়ি হয়ে গিয়েছে। আমি এটা বুঝাতে চাইলাম, যাদের এত শক্তি ছিল, নবী পরিবারের বিরুদ্ধে গিয়ে এত দুশ্মনী করলো, দেখা গেল ওই যে আমার নবীজি বলেছিলেন যে আমার ইমাম হাসান হুসাইন হলো নূহ নবীর কিস্তির মতো। এদের বিরুদ্ধে যারা যাবে, দুনিয়ার লোভে পড়ে হোক, ক্ষমতার দ্বন্দ্বে হোক, এগুলা তো পাবেই না, বরং তারা নূহ নবীর কিস্তির বাইরে যারা জাহান্নামে পতিত হয়েছিল, প্লাবনে ধ্বংস হয়েছিল, এইভাবে তারাও পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। 1,40,000 ইয়াজিদ বাহিনী, এটা হলো ইয়াজিদ বাহিনীর শেষ পরিণতি। মাত্র 6 বছরের মাথায় তাদের এই অবস্থা হয়েছিল।
আমার বাবারা, বন্ধুরা, এই দুনিয়াতে আমরা মুসলমান হয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা ঈমান গ্রহণ করেছি আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য। দুনিয়াতে কার কতটুকু ক্ষমতা আছে, কার কতটুকু সম্পদ আছে, কে কতটুকু দুনিয়াতে পরিচিত, কে কতটুকু দুনিয়াতে বিখ্যাত, এগুলা মূল বিষয় নয়। মূল বিষয় হলো আপনি এমন একটা জীবন গড়ে যাবেন, দুনিয়ার ধোঁকা যাতে আপনাকে বেড়াজালে না ফেলতে পারে, আপনি যাতে হেদায়েতের উপর যেতে পারেন, এটা হলো সবচাইতে বড় নিয়ামত। কিন্তু আপনি যদি এগুলার এই বেড়াজালে যদি আটকে যান, তাহলে আপনার জীবন শেষ। আমার বাবারা, বন্ধুরা, এই জন্য বললাম, এই দুনিয়াতে যারা সম্পদশালী হয়েছে, ক্ষমতায় যারা গিয়েছে, বেশিরভাগই নাফরমান হয়ে গিয়েছে। ওই যে মুক্তার সাখাফি, যার কথা বললাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের জামাই, ছোট মেয়ের জামাই, উনি আলে পরিবারের পক্ষে এত বড় কি করলেন, ভূমিকা নিলেন, এজিদ বাহিনীকে ধ্বংস করলেন। কিন্তু দেখা যায় ক্ষমতা পাওয়ার পরে কিছুদিন পরে সে নিজেই নবী দাবি দিয়ে বসলো, বলি না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে সবসময় হেদায়েত চাবেন যে আল্লাহ, তোমার রাস্তায় কতটুকু আমল করতে পেরেছি কি পারি নাই, সেটা মূল দেখার বিষয় নয়। দেখার বিষয় আমি কি হেদায়েতের পথে মউত হতে পারবো কি না, তুমি এবং তোমার হাবিবের রেজা নিয়ে দুনিয়াতে থেকে যেতে পারবো কি না, এটা হলো মূল বিষয়। আপনি দুনিয়াতে কতটুকু যশ খ্যাতি অর্জন করলেন, এটা দেখার বিষয় নয়। কিছুদিন পরে এই মুক্তার সাখাফি নিজেই বলল, আমার কাছে তো জিব্রাইল আসে, আমার কাছে তো মিকাইল ফেরেশতা আসে, তোমরা কিছুক্ষণ আগে আসলেই দেখতে পারতা জিব্রাইল মিকাইলকে, বলি না নাউজুবিল্লাহ। তাহলে আপনি কতটুকু দুনিয়াতে করছেন এটা মূল বিষয় নয়, আপনি মরণ পর্যন্ত ইসলামের উপর, হকের উপর থাকতে পারবেন কিনা, এটা হলো মূল বিষয়। আমার বাবারা, বন্ধুরা, এই পৃথিবীতে আমার আল্লাহ রাব্বে কারীম বলেন, ক্ষমতা দেখিও না, তোমার বাহাদুরি দেখিও না, কারণ বাহাদুরি, ক্ষমতা, অহংকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ক্ষমতা পেয়ে যারা অহংকারী হয়ে যায়, আমার আল্লাহ বলে, এটা আমার চাদর, এটা দিয়ে যদি কেউ টান দাও তাহলে ধ্বংস হয়ে যাবা। তুমি যত বড় অবস্থানেই যাও না কেন, সবসময় তুমি এই কথাটা স্মরণ রাখবা যে আমি কিছুই না, আল্লাহ এই নিয়ামত আমাকে দিয়েছেন, এই জন্য আমি এত উপরে আসতে পেরেছি। এই আপনার আল্লাহর উপর ভরসাটা, এটা আপনাকে রাখতে হবে। মুফাসসিরিনে কেরাম বলে, ও দুনিয়ার মানুষেরা, ইয়াহিয়া ইবনে জাকারিয়া একজন নবী ছিলেন। হযরতে জাকারিয়া নবীর ছেলের নাম ইয়াহিয়া। উনাকে একদল হত্যা করেছিল। হত্যা করার পরে আপনার বখতে নসর একজন কাফির বাহিনী, যারা শয়তান বাহিনী, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর একত্রবাদের বিরুদ্ধে, তাদেরকে দিয়ে আবার যারা ইয়াহিয়া নবীকে হত্যা করেছিল, ওই দলের 70,000কে আমার আল্লাহ খতম করিয়েছেন। এটা আপনার সূরা আরাফের 129 নম্বর আয়াতের মধ্যে আছে। আমার আল্লাহ ওই সূরা আনআমের 129 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমার আল্লাহ দুনিয়াতে যারা বাহাদুরি করে, ক্ষমতা পেয়ে দুনিয়াতে যারা অনেক কিছু মনে করে, এই ধরনের জালিম বাহিনীর উপরে আমার আল্লাহ আরেকটা জালেম বাহিনীকে চাপায়া দেন। এক জালেম বাহিনীর মাধ্যমে আরেক জালেম বাহিনীকে দুনিয়া থেকে ধ্বংস করেন, তাদের কৃতকর্মের সাজা দেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য সবসময় আপনাকে সবসময় আল্লাহর দরবারে চাইতে হবে যে আমি হেদায়েতের পথে থাকতে পারবো কিনা। কারবালার কাহিনী, মুক্তার সাখাফির সেই প্রতিশোধ নেওয়া, বিভিন্ন ঘটনা থেকে এটাই প্রমাণ পায়, অহংকার করা যাবে না। আপনার শয়তান যখন এত উঁচু মাকামে চলে গেল, বলল, আমি মুআল্লিমুল মালাইকা, এত সম্মানী, আমি কেন আদমকে সেজদা করব। তার কিন্তু অনেক আমল ছিল, তার কিন্তু অনেক আল্লাহর মহাব্বত, সে যতটুকু আল্লাহকে ভালোবেসে আল্লাহর গোলামি করেছে, কোনো বনি আদম এগুলা করতে পারবে না। তারপরও সে ধ্বংস হয়ে গিয়েছে। একমাত্র কারণ হলো যেই অবস্থানে সে গিয়েছে, ওই অবস্থানে গিয়ে সে অহংকার করে ফেলেছে। যদি সে ভাবতো আমি এই অবস্থানে এসেছি, এটা একমাত্র আল্লাহর দয়া ছাড়া আমি পারতাম না,
আল্লাহ দয়া করেছেন বিদায় আমি এই অবস্থানে আসতে পেরেছি। এই জন্য আমার এটাই নসিহত থাকবে সকলের প্রতি যে আমরা যেই অবস্থানে যাই না কেন সব সময় নিজেকে আল্লাহর উপর ভরসা করতে হবে, নিজেকে আল্লাহর প্রতি বিলিয়ে দিতে হবে যে না, এটা আমার প্রাপ্তি নয়। আমি আজকে এখানে বসে ওয়াজ করতেছি, আমি অনেক সম্মানিত। আমি যদি মনে করি এটা আমার অর্জন, হবে না। আমার আল্লাহ বলেন এই অবস্থানে তোমাকে আমি নিয়ে এসেছি। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যেই অবস্থানে আছেন, যদি আপনার মনের মধ্যে এই রকম অহংকার আসে যে আমি তো অনেক কিছু হয়ে গিয়েছি, তখন বুঝবেন যে শয়তান আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে। এই জন্য আপনি ওই জায়গার মধ্যে সবসময় বিনয়ী থাকবেন আল্লাহর দরবারে। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা, সাহায্যকারী হিসেবে একমাত্র আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আর যদি আল্লাহ আপনার বিরুদ্ধে চলে যান, দুনিয়ার কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। আমার বাবারা, বন্ধুরা, কারবালার ইতিহাস, ওই মুক্তার সাখাফি, এগুলা সব বিশ্লেষণ করে আমরা একটা জিনিস দেখতে পাই। সেই জিনিসটা হলো সব কাজে আমরা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি রাখতে হবে। সব কাজেই আপনি যা কিছু করেন না কেন, আপনার বিজয় আসুক বা পরাজয় আসুক সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনি হকের পথে ছিলেন কিনা। সেটা ইমাম হুসাইন কারবালার জমিনে দেখিয়ে গিয়েছেন যে আমরা কম, আমরা দুর্বল, তারপরেও তাদের সাথে আপোষ করি নাই। হকের পথে উনি জানতেন তাদের বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারবেন না, তারপরেও উনি বাতিলের সাথে আপোষ করেন নাই। জীবনের বয়ে বাতিলের সাথে আপোষ করেন নাই, নিজের জীবন দিয়ে হক প্রতিষ্ঠা করে গিয়েছেন। আর ইয়াজিদের ব্যাপারে দুইটা কথা হলো, ইয়াজিদকে যারা ভালো মানুষ বলতে চায়, এই ইয়াজিদ পরবর্তীতে অনেকে বলে না কারবালার সাথে তার কোনো সম্পর্ক নাই, কিন্তু পরবর্তীতে আপনার আবদুল্লাহ ইবনে জুবায়ের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি আবদুল্লাহ ইবনে জুবায়ের, ওই মক্কার তিনি আমির হয়েছিলেন, গভর্নর, তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। উনার বিরুদ্ধে ইয়াজিদ সৈন্যবাহিনী প্রেরণ করলো। সৈন্যবাহিনীকে প্রেরণ করে এক বাহিনী প্রেরণ করলো মদিনায়, আর একটা দল প্রেরণ করলো মক্কায়। প্রেরণ করে যাদেরকে প্রেরণ করেছে তারা ওই আপনার মসজিদে নববীর মধ্যে গুড়া গাদা 3 দিন পর্যন্ত বাইন্দা রাখছে, ওই জায়গার মধ্যে নামাজ আজান হইতে দেয় নাই, বলি না নাউজুবিল্লাহ। তাহলে কোনো হেদায়ত প্রাপ্ত জান্নাতি লোক এইরকম কাজ করতে পারে? তারপরে আপনার কাবার যে গিলাফ, আরেক বাহিনী যাদেরকে কাবাগরে পাঠানো হয়েছিল, তারা মুসলমানের মধ্যে ভয়ভীতি তৈরি করার জন্য কাবার গিলাফের মধ্যে আগুন ধরে দিয়েছে। ওই কাবাগরের যে অগ্নি আপনার পুড়ে গিয়েছিল এই ঘটনা থেকে। নিজের ক্ষমতার লোভে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা যেটা কাবাগর, ওইটার মধ্যে আগুন ধরাইছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা যেটা মসজিদে নববী, ওইটার মধ্যে গরু গাদা বাঁধছে। তাইলে তাদের মন কত পবিত্র, আর তারা কত ভালো, কত বড় জান্নাতি। যারা আমি শুনেছি আপনার লামাজহাবি যারা আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা আছে, আমি কালকেও তার ভিডিও শুনেছি। সে বলতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদকে আপনারা জেনে থাকবেন যে রাদিয়াল্লাহু বলা হয় যারা নবীকে দেখেছে, যারা সাহাবী তাদেরকে রাদিয়াল্লাহু বলা হয়, কিন্তু ইয়াজিদ তো নবীকে দেখে নেয়। তারপরেও তারা এমন সম্মান বাড়াইছে এই ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বলি না নাউজুবিল্লাহ। যাই হোক, হক বাতিলের পরিচয়, আপনি যতই বিপদে পড়েন, যতই দুর্বল হন, হকের সাথে থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকের সাথে দুনিয়ার জীবন ইমাম হুসাইনের সৈনিক হিসেবে মাথা উঁচু করে দুনিয়ার জীবন যাওয়ান মউত পর্যন্ত কবুল করেন। সবাই বলেন আমিন। মসজিদের দিকে আপনারা খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই ওই কালাত্তপাড়ের আপনার কাউসার ভাই, উনি ঘোষণা দিয়ে আমরা হাসানের দ্বারা বলছিলেন যে আমাদেরকে একটা ফ্যান দিবেন, ওনার দান আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। উনি আমাদের মসজিদে একটা পাখা দিবেন। এইভাবে আপনাদের আরও যাদের সম্পদ আল্লাহ দিয়েছেন, অনেকে আপনার গরমের মধ্যে, এই দেখেন গরম কি প্রচণ্ড, গাম, ফ্যানের তলে তাইকেও গাম, অনেকে ফ্যান ছাড়া বসে আছে গরমের মধ্যে। আমরা ন্যূনতম 6 আর 8-10টা ফ্যান হলে
বলবেন? আচ্ছা ঠিক আছে। জি সবাই বলি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা বলি। আপনি সামনের মাসে দিবেন একটা ফ্যান। আপনার ভাই সম্পর্কে কি বললেন? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উনার দানকে কবুল করেন। উনি আমাদের মসজিদে বিকাশের মাধ্যমে টাকা দিবেন একটা ফ্যান কেনার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা 2টা ফ্যান হয়ে গিয়েছে। আমার খালাতো পারের আপনার কাউসার ভাই উনি দিবেন একটা ফ্যান, আর একজন মেহমান আসছেন উনি দিবেন আরেকটা ফ্যান। আল্লাহ ওনাদের দানকে কবুল করেন, মকসুদে মঞ্জিলে পৌঁছিয়ে দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, হারিনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, রব্বি কারীম, মালিক, মাওলা আল্লাহ, আলে পরিবার, আলে বায়াত রাসূল, শুহাদায়ে কারবালার সম্মানে ইজ্জতে যা কিছু আলোচনা করলাম, আল্লাহ ভুল বিয়াদবি ওয়াকিয়া খাতা খুসুর মাফ করে তোমার দরবারে মকবুলিয়ত দান করে দাও। ও রাব্বুল আলামিন, মালিক, লক্ষ কোটি সবের হাদিয়া বাড়াইয়া বাড়াইয়া আল্লাহ তোমার হাবিব নূর নবীর কদম মুবারকে পৌঁছে দাও। মনিব রে, আয় আল্লাহ, আম্বিয়া উলিয়া গুস কুতুব পীর পয়গম্বর হাজী গাজী শহীদদের কবরে তুমি পৌঁছে দাও। বিশেষ করে কারবালার জমিনে হক বাতিলের পরিচয়ের জন্য যারা শহীদ হয়ে গিয়েছিলেন, আল্লাহ নবী পরিবার, আলে বায়াত রাসূল যারা এ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সকলের কদমে পৌঁছায়া দাও। ও রাব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়াইলাম, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আপনজন শুয়ে আছে, যারা পরিমাণ ইমান লইয়া যারা কবরে আছে, আল্লাহ তাদের সবাই রে তুমি মাফ করে দাও। প্রত্যেকের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও রব্বি করিম, আল্লাহ তোমার 2জন গোলাম, আমার এক ভাই ওনার ওয়াইফ দুনিয়া থেকে ইন্তেকাল করে গিয়েছেন। আল্লাহ আল্লাহ একটা ফ্যান আমাদের মসজিদে দিয়েছেন। আরেকজন মেহমান উনি অনেক দূর থেকে এসে আল্লাহ তোমার ঘরে আরেকটা ফ্যান দিয়েছেন। মাওলা তাদের দান তুমি কবুল আর মঞ্জুর ফরমা। আর রাব্বুল আলামিন, যে মকসুদের উপর, যে নিয়তের উপর দিয়েছেন, আল্লাহ তুমি তো মনের খবর জানো। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, তুমি আল্লাহ অন্তর্যামী। আল্লাহ তাদের মকসুদে মঞ্জিলে তুমি দান পৌঁছায় দাও। ও রাব্বুল আলামিন, যাবতীয় আফত বিপদ বালা মুসিবত গুলি তুমি দূর করে দাও। আর রব্বি কারীম, মালিক, তোমার এক গোলাম আমার আল্লাহ সিরাজ মাস্টার সাহেব, আল্লাহ আজকে কয়েকদিন যাবত, গত জুমা ওনাকে নিয়ে পড়েছি, আজকে জুমা উনি পড়তে পারে না, হসপিটালে শুয়ে আছেন। আল্লাহ আয় আল্লাহ, আয় আল্লাহ, উনি দোয়া চেয়েছেন বারবার। আয় আল্লাহ রব্বি কারীম, উনার আওলাদেরা দোয়া চেয়েছেন। মাওলা তোমার গোলামকে সুস্থ করে আবার আমাদের সাথে জামাতে নামাজ আদায় করার জন্য ফিরিয়ে দাও। ও রাব্বুল আলামিন, আয় আল্লাহ রব্বি কারীম, আমরা সবাই কম বেশি সবাই অসুস্থ, সবাই তুমি শাফায়ে কামেলা আউজিলা দান করে দাও। দুনিয়া আখিরাতের কল্যাণ তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা আজুরনা ফি মুসিবাতিকা ওয়া আখলিফিনা খায়রাম মিনহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালা, মিন জাহাদিল বালা, মিন জাহাদিল বালা ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কাদাই ওয়া শামাতাতিল আদা বিউসিলাতিল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন।
أرني بجمالك يا رحمة للعالمين الحمد لله رب العالمين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين قال الله تعالى في شان حبيبه ومحبوبه وموشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا কারবালার ওই কাহিনীতে কি যে যন্ত্রণা দুলদুল কাঁদে কাঁদে জয়নব কাঁদে সখিনা যাই যাই বুকটা ফেটে যায় আঘাত লাগলো ইমানদারের কলিজায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله مولانا যেই গলেতে চুমু দিতেন আমার নবীজি সেই গলেতে ছুরি চালায় এজিদ বাহিনী পরেতে শহীদ চালায় ছুরি হোসেনের গলায় হীরার তলোয়ারে ক্ষত বিক্ষত করে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا শহীদি করতে চালাই গোলে হীরার তলোয়ার কাটে না যে গলা মুবারক হুকুমে আল্লাহর ইমাম হুসেন বলে ভাবে কাটবে না রে আমারি গলা দুই রাকাত নামাজ পড়ব একটু সরে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা সীমার যখন হুসাইনকে একটু সময় দে দুই রাকাত ফরজ জুমা আদায় করে নে নামাজ শেষে প্রভুর দ্বারে শুকরিয়া জানাই ওই সুযোগে সীমার তলোয়ার চালায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা একটু ইসমে জাতের জিকির আল্লাহ 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 বছর ঘুরে আবার ফিরে আসলো মুহররম আল্লাহ 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 আল্লাহ
শুভ নব বর্ষ তোমায় জানাই স্বাগত ওই নবীর হিজরতটাকে স্মরণীয় কইরা রাখিতে হিজরি সনের গণনা হয় সেই দিন হইতে মারহাবা আল্লাহ 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 চালু করলেন সবার তোরে ফারুকে আজম শুভ নব বর্ষ তোমায় জানাই স্বাগত আল্লাহ 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 এ জিদ বলে আমারও আন কেন মানবে না হুসাইন বলে নানাজির বিধান সারা যাবে না মারহাবা আল্লাহ 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 হক বাতিলের করতে ফারাক দিনের তোরে জান কুরবান ইমাম হুসাইন হাসান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি নিয়ে আসছো তুমি? এখানে রাখো, এইখানে নিয়ে রাখো। আলহামদুলিল্লাহ। সম্মানিত মজলিস মোহতারাম মুতাওয়াল্লি মুরব্বিয়ানে আজম মুসল্লিয়ানে কেরাম নওজওয়ান বাইরা ইমাম হুসাইনের প্রেমিক আলে পরিবার পাকে পাঞ্জাতনের প্রেমিক সকলের প্রতি এবং আমার পর্দার আড়ালের মা বোনেরা সকলের প্রতি আউয়ালুল কালাম আবার পুনরাবৃত্তি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক আমাদেরকে আল্লাহর হেদায়েতের উপরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে কবুল করেছেন। অনেকে হেদায়েতের উপর আসার পরেও আবার বিভ্রান্তিতে পড়ে যায়, অনেকে দুনিয়াতে মুসলমান হওয়ার পরেও আবার জাহান্নামী হয়ে যায়। ৭৩টা দলের মধ্যে ৭২টা দল মুসলমান হওয়ার পরেও জাহান্নামী। আমার রব্বে কারীম আমাদেরকে হুসাইনি মুসলমান হিসেবে, যে হুসাইন এবং হাসানকে নূনবীর কিস্তির সাথে তুলনা করেছেন, নূনবীর কিস্তিতে যারা আছে তারা বেঁচে গিয়েছে, যারা বাহিরে আছে ধ্বংস অনিবার্য। ওই দলের সাথে আমাদেরকে থাকার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়ার বাণী উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করি আমাদের আকা মাওলা নূর নবী হায়াতুন নবী দু জাহানের সরদার, যিনি উম্মতের চিন্তায় সর্বদা পেরেশান থাকেন, উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যিনার চিন্তা সর্বদা। লেওয়ায়ে হামদের অধিকারী হাসরের ময়দানে নবীজি ওই জায়গার মধ্যেও, এটার মধ্যে তোমরা দুটো না, সব সময় উম্মতের চিন্তা, উম্মতের জন্য কান্না করেন। এখনও কাঁদতেছেন, হাসরের ময়দানে কাঁদবেন। ওই নবীজি শুকরিয়া তান ইমানি আওয়াজ এবং ইশক মহাব্বতের চেতনা নিয়ে আবারও বলি শুকরিয়ার বাণী আলহামদুলিল্লাহ। সর্বশেষে আপনাদের শুকরিয়া জ্ঞাপন করি যারা আপনারা এসেছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সুন্নতের টাইম আছে, পরে পড়বেন, সুন্নতের টাইম লাস্টে টাইম দেব। আমার বাবারা, বন্ধুরা, কারবালার করুণ ইতিহাস, সত্য এবং মিথ্যার লড়াই, সেটা আপনারা শুনেছেন। হক বাতিলের পরিচয় সেখানে ফুটে উঠেছে। কারবালার সর্বশেষ কাহিনী পরিসমাপ্তি। কারবালার মাধ্যমে দুইটা জিনিস অর্জিত হয়েছে। একদল জান্নাতের অধিকারী হয়েছে, আরেক দল জাহান্নামের অধিকারী হয়েছে। জান্নাতের অধিকারী যারা হয়েছে তাদের সম্পর্কে আপনারা জানেন, আলে পরিবার, আলে বায়াত, কারবালার শহীদান। আর যারা জাহান্নামে গিয়েছে তাদের সম্পর্কে আজকে কয়েকটা কথা আপনাদেরকে বলবো। আমার বাবারা, বন্ধুরা, কারবালায় যারা
আলে পরিবার, আলে বায়াত রাসূল, আমার নবী পরিবারের যারা বিরুদ্ধে গিয়েছিলেন তাদের অবস্থা কি পরিণতি হয়েছিল। আমি গত জুমায় আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চেয়েছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির সাথে আমার নবী বলেছেন যে আমার ইমাম হাসান হুসাইন হলো নূহ নবীর কিস্তি। এই কিস্তির মধ্যে যারা থাকবে তারা বাঁচবে, ঈমান আমল নিয়ে জান্নাতে যাবে। আর যারা এই নৌকার বাহিরে চলে যাবে, আলে পরিবারের দুশমন হয়ে যাবে, তারা কোনোভাবেই জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আমার বাবারে বন্ধুরে, এইটাই আমি বুঝাতে চাইলাম আজকে আপনাদেরকে একটু মাত্র, কারণ আমার ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র রিচার্জে, আমার ক্ষুদ্র পরিসরে আপনাদেরকে ব্যাপক আকারে বোঝানো সম্ভব নয়। বিশাল একটা কাহিনী দুই কথায়ও বোঝানো যায়, আবার এটা বুঝাইতে গেলে হাজার হাজার কথা, লাখ ও কোটি কথা বলতে হয়। আমি তো এত কথা বলতে পারবো না, শুধুমাত্র সারমর্মটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সব সময়, যেহেতু সংক্ষিপ্ত সময়ে লং টাইমে আলোচনা করা সম্ভব নয়। আমার বাবারা বন্ধুরা, আমি আপনাদেরকে গত জুমায় বোঝাচ্ছিলাম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরোধিতা যারা করেছিল তারা কিভাবে জাহান্নামে পতিত হয়েছিল তাদের সম্পর্কে আমি আপনাদেরকে বলতেছিলাম। ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করতে গিয়ে ওই কারবালার জমিনে কেউ পায়খানার মধ্যে পড়ে মৃত্যুবরণ করেছে, কেউ বিষাক্ত বিচ্ছুর আঘাতে মৃত্যুবরণ করেছে, কেউ আগুনের মধ্যে পতিত হয়ে মৃত্যুবরণ করেছে, আবার কেউ আলে পরিবার, নবীর পরিবারদের তলোয়ারের আঘাতে জাহান্নামে চলে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, এটা হলো প্রাথমিক। দ্বিতীয় পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে অপমান করে করে যখন ইয়াজিদের দরবারে তারা নিয়ে গেল, ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ 70 জন মানুষকে একটা বাহিনী গঠন করে, একটা দল গঠন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক পাহারা দেওয়ার জন্য একটা তাবু বানাইয়া ওই তাবুর ভিতরে রেখে তাদেরকে পাহারা স্বরূপ রেখে দিল। ওই রাত্রে আমার বাবারা বন্ধুরা, আমার নবী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ওই আসমান থেকে আদম নবী থেকে শুরু করে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর সেখানে আসলেন। আল্লাহর কুদরতে ওনারা ওই জায়গার মধ্যে আসলেন। আসার পরে এই যে 70 জন ওনাদেরকে পাহারা দিচ্ছিল, ওনার মাথা মুবারক পাহারা দিচ্ছিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা যান, এই 70 জন নরপিশাচ এরাও আমার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য সহযোগিতা করে, এখন আবার তার মাথা মুবারক তারা পাহারায় আছে। বলি না নাউজুবিল্লাহ। আমার নবী তাদের প্রতি এত রাগান্বিত, এত ক্রোধান্বিত হয়ে গেলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আসমানের ফেরেশতারা, তাদেরকে হত্যা করো। ফেরেশতারা এই 70 জনকে ধরে ধরে এক এক করে হত্যা করে করে 69 জনকে হত্যা করে ফেলল। আর একজন মাত্র বাকি আছে। একজনকে ফেরেশতারা যখন দাওয়া করতে গেল, সে আমার নবীর কদম মুবারকে ওই রাত্রিতে কদম মুবারকে গিয়ে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভুল করেছি, আমি ইমাম হুসাইনের হত্যার সাথে জড়িত নয়, শুধু ইয়াজিদের কথা এখানে পাহারার মধ্যে আছে, আমাকে আপনি ক্ষমা করে দেন। আমার নবীজি ওই শয়তানকে তার গাড়ির মধ্যে ধরে তাকে উপর করে উড়াইয়া ফেলে দেয়। তারপরে বলে, ও নরপিশাচ, তুই ইয়াজিদের দলের সাথে থাকার কারণে আমি তোকে বদদুয়া করতেছি যে আমার আল্লাহ যাতে তোদেরকে কোনোদিন মাফ না করে, কোনোদিন তোদেরকে ক্ষমা না করে। বলিন নাউজুবিল্লাহ। আমার নবী স্বয়ং, যেই নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, ওই জায়গার মধ্যে আমার নবীর সুপারিশে হাসরের ময়দানের বিচার শুরু হবে, সবাই জান্নাতের অধিকারী হবে। ওই নবী বলতেছেন আল্লাহ যাতে তোকে মাফ না করে। তাহলে আমার নবীজি কতটুকু কষ্ট পেয়েছিলেন সেই দিন। আমার বাবারা বন্ধুরা, ওই কারবালার জমিনে তারা যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে
অবস্থান নিয়েছিল তাদের প্রতি আমার নবী এবং আল্লাহ কতটুকু অসন্তুষ্ট হয়েছিলেন। যেই ব্যক্তি 70তম যেই ব্যক্তিটাকে ছেড়ে দিয়েছিল, ওই ব্যক্তি কাবাগরের মধ্যে যাইয়া এক কোণার মধ্যে কাবাগর ধরে ধরে আল্লাহর দরবারে কয়, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আলে পরিবারের বিরুদ্ধে গিয়ে আমরা যে অন্যায় করেছি তোমার দরবারে মাফ চাই, আমাকে মাফ করে দাও। এই কথা বলার পরে আরেকটা কথা বলে যে আমি জানি কোনোদিন আমারে তুমি মাফ করবা না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর কাবাগরে গেলে হাজি যারা হজ করে তারা নিষ্পাপ হয়ে মাসুম বাচ্চার মতো ফিরে আসে। আল্লাহর কাবাগর হাজারে আসওয়াদে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু সে এত কিছু করার পরেও বলে আল্লাহ আমারে মাফ করে দাও, আবার বলে তুমি আমাকে মাফ করবা না, এটাও আমি জানি। আরেকজন এই বিষয়টা দেখতেছে, এক আল্লাহর ওলি এই বিষয়টা দেখতেছে ঘুরে ঘুরে, যে সে দোয়া কিরে এতদিন এত দোয়া শুনলাম কিন্তু এই দোয়া তো শুনে নাই। সবাই বলে আল্লাহ জানি আমার গুনাহ যত বেশি হোক তুমি আমারে মাফ করবা, কিন্তু সে বলে মাফ করো, আবার বলে জানি তুমি মাফ করবা না। আমার বাবারা বন্ধুরা, তারপরে তার কাছে ওই লোকটা তাওয়াফ শেষ করে ওই লোকটার কাছে গেল, বলে তুমি এই রকম দোয়া কেন করো? বলে আমি এই রকম দোয়া করি এই জন্য যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক পাহারা দেওয়ার জন্য যে 70 জন ছিল, 70 জনতে 69 জনকে জাহান্নামে হত্যা করে পাঠিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র আমি বেঁচে আছি, শুধুমাত্র আমি বেঁচে আছি। আমার জন্য রাসূল বদদুয়া করেছেন যে আল্লাহ যাতে তরে কোনোদিন না মাফ করে। এই জন্য আমি এই দোয়া মানে আমার মনের মধ্যে এই ভয় হইতেছে আল্লাহর দরবারে আমি মাফও চাই, আবার এই ভয় হয় যে আল্লাহ কোনোদিন আমারে মাফ করবেন না। বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, প্রথম পর্যায়ে কারবালার জমিনে কতগুলা জাহান্নামে চলে গিয়েছে। দ্বিতীয় পর্যায়ে ওই পাহারাদারদের মধ্যে 70 জন তারাও জাহান্নামের অধিবাসী। তৃতীয় পর্যায়ে ইয়াজিদ বাহিনীর সাথে যারা ছিল তারাও জাহান্নামী হয়ে গিয়েছে। কিভাবে? আমার বাবারা বন্ধুরা, উমর